ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ। আমাদের শান্তিনিকেতন ট্রিপের পরে ফার্স্ট ভিডিও এটা। কিছু করা হয়নি আজকে, একটুখানি টাইম পেলাম, সানডে ইভিনিং টাইম, একটু চলে যাচ্ছি চা খেতে। চলো একটু ছোট্ট ভিডিও, ছোট্ট ব্লগ হবে। স্মল টি রান টু কল্যাণী এক্সপ্রেসওয়ে, লেটস গো। আমাদের সোদপুর এই দিকটা এখন আপাতত ফাঁকা হয়েছে, কারণ ফ্লাইওভারের কাজটা আমাদের সোদপুর ব্রিজ যেটা, সেটা মোটামুটি বলতে গেলে কাজ কমপ্লিট। এখন তো বেলগড়িয়ার ব্রিজটা বন্ধ, ওটা রিপেয়ারের কাজ চলছে, কিন্তু স্টিল আমাদের এই জায়গাটা যবে থেকে ব্রিজ বন্ধ হয়েছিল তবে থেকে এত ও ও হিমালয়ান, আই অ্যাডোর দিস বাইক ম্যান। তোমার যেতে একটা জিনিস আমি বলবো, হয়তো ইন আপকামিং ডেজ তোমরা হয়তো আমার ভিডিওতে এটা অন্য বাইক দেখতে পেতেও পারো, এখনও শিওর না এটা নিয়ে। এখন পাশে হিমালয়ানটা দেখে আমি ফিল করলাম, বাট হতেও পারে, দেখা যাক। আমি প্ল্যানিং করছি একটা জিনিসের, সেটা আমি এখন কিছু রিভিল করবো না কাউকে, লেটস সি ইফ ইট হ্যাপেন্স আর নট তারপরে। বাট দ্যার ইজ সামথিং আই এম প্ল্যানিং টু গেট অ্যান আপগ্রেড। দেখো আমাদের ব্রিজে এখন এত ট্রাফিক হচ্ছে না, যে খুব মানে ডিফিকাল্ট হয়ে যায় ফ্লাইওভারটা ক্রস করার সময়টা। মেনলি কাঁচকল মোড়টা এতটা কনজেস্টেড হয়ে থাকে যে তুমি যে আরামসে ফ্লাইওভারটা ক্রস করবে সেটা হবে না। আর অফিস টাইমে তো ভুলেই যাও এখানটা, আসলে সানডে তাও দেখো এখানে কত ট্রাফিক আছে। চলো দাঁড়ো এই ট্রাফিকটা একটুখানি ক্রস করে নিই আমি, তারপরে কথা হচ্ছে ভালোভাবে। সামনে স্কুটির ওটা ডান দিকের ইন্ডিকেটার তুমি মেরে রেখেছে, কিন্তু মনে না ডান দিকে যায় বলে ইন্ডিকেটার জ্বলছে যে সেটাও হয়তো জানে না। কী করে এরা গাড়ি চালায়, এরা ইন্ডিকেটার জ্বালিয়ে তো ভুলে কী করে যায় যে আমি ইন্ডিকেটারটা চালিয়েছিলাম। আমার তো মনে থাকে যে না আমি ইন্ডিকেটার জ্বালিয়েছিলাম, আমাকে ইন্ডিকেটার বন্ধ করতে হবে। এটা কী করে ভুলে যায় আমি সেটা এখনও বুঝতে পারি না। বাট কই না, এরকমই লোকজন রাস্তাঘাটে থাকে, এদের সাথেই আমাদেরকে চলতে হয়। সামনে একটা ভালো ট্রাফিক দেখতে পাচ্ছি, আপাতত এই ট্রাফিক থেকে এটা বুঝতে পারলাম সামনের এই বাসটার জন্য। তো দেখা যাক কতটা আমরা কাটিয়ে যেতে পারি। চলো এখন তো এদিকে সব ট্রাফিক থাকবে, গোলার জ্যাম, এইদিকে সব জ্যাম ট্যামগুলো কাটিয়ে আমরা এক্সপ্রেসওয়েতে উঠবো। তো তোমার সাথে একবারে এক্সপ্রেসওয়েতে উঠেই দেখা করি, চলো যাওয়া যাক। ও হো সামনে দেখো, যাওয়ার আগে ছাপড়ি রাইডার স্পটেড, নাম্বার প্লেটও নেই, আর নাচ ডান্স করতে করতে ঠোক 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 ঠোক। বাসটাও একদম হুট করে ব্রেক মেরে দিয়েছে। এই হলো ডান্সিং ডান্সিং বাইক ছিল। বাস এটা করছেটা কি সিরিয়াসলি? সত্যি তোমাদেরকে বললাম যে চলো এক্সপ্রেসওয়েতে উঠে দেখা করবো, তার মধ্যে এত কিছু একটা হয়ে গেল। মানে রাস্তা আমাদের কলকাতার এতটা ফানি যে ক্যামেরা বন্ধ করবো কথা বললেই যেন কিছু না কিছু একটা ঘটনা ঘটে যাবে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলে যেন মনে স্যাটিসফ্যাকশন আসবে, এটা মনে হয়। ওই জন্য ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করে না, আর মনে হয় যে সারাক্ষণ কথা বলেই যায় তোমাদের সাথে, ফাটিয়ে যায়। এবার সেটা যদি করি, এক তো বেশি কথা বলতে গাড়ি চালানোর সময় একটুখানি কনসেন্ট্রেশনের ব্রেক হয়, কারণ কি ট্রাফিকের মধ্যে একটু কনসেন্ট্রেশন দিয়ে চালাতে হবে। ফাঁকা রাস্তা আছে ঠিক আছে, আর দ্বিতীয়ত বেশি কথা বললে তো ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে, সেটাও করা যাবে না। তো প্রবলেম আছে সব দিকেই। চলো আমরা এখন গোলা বাজার ক্রস করছি, একবারে গোলা এক্সপ্রেসে উঠে কথা হচ্ছে। আমরা মুড়াগাছা মোড়ে পৌঁছে গেছি। এ দেখো আমি আর দাঁড়ালাম না ওখানে নাটক দেখার জন্যে, না দেখে গাড়ি ঘুরিয়ে দিচ্ছিল। কি বলবো লোকজনদের। আমরা এখন মুড়াগাছার থেকে লেফট টার্ন নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠবো, সার্ভিস নিয়ে যাচ্ছি। কল্যাণী এক্সপ্রেসওয়েতে আই গেস একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে, কিন্তু এখন যা গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন তো সবে মার্চের 8 তারিখ আজকে,
এরপরে যে কি হবে সত্যি মানে জানি না, দেখা যাক। কিন্তু চলো এখন রাস্তা এনজয় করা যাক। এক্সপ্রেসওয়েতে উঠে দেখি, হয়তো আমরা ইছাপুর অব্দি যাবো। চা খাওয়ার জন্য একটা ভালো সুন্দর জায়গা রয়েছে, তোমার সাথে শেয়ার করবো সেই জায়গাটা। এটাই আপাতত প্ল্যান মেনলি। একটা ছোট্ট একটা আমাদের ইভিনিং টি রান। এদিকে দেখো সুন্দর একটা সানসেট, কি দারুণ লাগছে চাঁদটা, মানে একদম মানে কুসুমের মতন অরেঞ্জ, সুন্দর একদম অসাধারণ। সানডে রাইড এরকম একটা সুন্দর সানসেটের সাথে কোনো কথাই হবে না। কি দারুণ ওয়েদার, কি দারুণ জায়গাটা খালি দেখো। মানে এখানে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করছে, এরকমই সুন্দর একটা জায়গা, এখানে ফটোশ্যুট করার মতনই একটা লোকেশন। তো এই টাইমটা বিকেলের আমাদের এখন যা সুন্দর লাগছে কল্যাণ এক্সপ্রেসওয়েটা, মানে আমি জানি না ক্যামেরাতে আমি কতটা ক্যাপচার করতে পারছি বা ক্যামেরাতে তোমরা কতটা ভালো বুঝতে পারছো যে বিউটিটা আমি যেটা চোখে দেখতে পাচ্ছি, কিন্তু অনেস্টলি খুবই দারুণ। দেখো এখানে পুলিশ দাঁড় করিয়েছে কাউকে একটা। এখন তো অবশ্যই একটুখানি কল্যাণ এক্সপ্রেসওয়েতে লাস্ট আমি যে আপডেট দেখেছিলাম, মেন রোডে মোটর ভ্যান উঠতে দিচ্ছে না, সেটার তো আপডেট একটা আছে। বাইক চলছে দেখতেই পাচ্ছ, অনেক ওইদিকেও বাইক আসছে, এদিকেও বাইক যাচ্ছে দেখতে পাচ্ছ, কিন্তু হ্যাঁ একটা স্পিড লিমিট আছে, তোমরা স্পিডটা মেনটেন করে চালাবে। কারণ কি শুনোইছো যে এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমাদের কতগুলো অ্যাক্সিডেন্টস হয়েছে রিসেন্টের মধ্যে। তো ব্যারাকপুর কমিশনার থেকে এটাই একটা উদ্যোগ নিয়েছে যে যাতে একটুখানি অ্যাক্সিডেন্টগুলো কন্ট্রোল করা যায়, এই জন্য স্পিড লিমিটস বসিয়েছে কিছু। আমি খানিকক্ষণ আগে দেখতে পেলাম এদিকে গাড়ির জন্য রয়েছে 85 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড আমাদের ছোট লরি ঠরির জন্য রয়েছে 65 কিলোমিটার পার আওয়ার। বাট আমি এখন অবধি বাইক, এই যে দেখো তুমি দেখতে পাচ্ছ এদিকে, গাড়ির জন্য 80 অ্যান্ড লরির জন্য 65, কিন্তু বাইকের জন্য এক্স্যাক্টলি কী স্পিড লিমিট আছে সেটা আমি চোখে এখনও পড়েনি আমার। তো আমি অ্যাজিউম করে নিচ্ছি যে 80 মতনই হয়তো বাইকের স্পিড রাখার, তাই ওরা ভায়াবল। বাট আমি মোটামুটি 60 চালাচ্ছি আপাতত, কোনো 80 অবধি যাচ্ছি, বাট তার বেশি যাচ্ছি না, বিকজ কল্যাণী এক্সপ্রেসওয়ে ইজ নট সেফ এনিমোর ফর এনি কাইন্ড অফ রাইডার্স আর ড্রাইভার্স। যদি তুমি ওভার স্পিডিং করো তো অবভিয়াসলি আমি বলবো যে সাবধানে চালিও গাড়ি, দেখে শুনে গাড়ি চালিও, তোমার সেফটি তোমার কাছেই। দেখো এদের জন্যই কিন্তু রুলসগুলোকে বানানো, দেখছো তো, কেউ কিন্তু হেলমেট পরে যাচ্ছে না। ওই থেকে পিছনে এখানে পুলিশও দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে পুলিশও দাঁড়িয়ে আছে আর এরা এরকমভাবে যাচ্ছে, এটা কিন্তু একদমই সেফ না। এদেরকে ধরে এদেরকেই ফাইন করবে। এদের মতন লোকজনের জন্য যে রাস্তাঘাটে এখন এত অ্যাক্সিডেন্টস হচ্ছে, সেই জন্য আমাদের মতন যারা ভদ্রভাবে গাড়ি চালায় তারা ফাইন খায়। হোপফুলি ওরা আগে গিয়ে কেস খেতে পারে, জানি না আমি। তো কীভাবে গাড়ি আমি জানি না, আমার মাইকে তো সাউন্ড আসবে না, বাট আমি এখান থেকে ওইখানে যে স্পিডে যাচ্ছে সেটার আমি সাউন্ড পাচ্ছি, সেটা একদমই ঠিক না। তোমাদেরকে মেনলি যেটা দেখাবো সেটা হচ্ছে কি, যে এখানে চা খেতে যাচ্ছি সেই জায়গা সিনারিটা আমি জানি না, আমরা যদি আলো থাকতে পৌঁছতে পারি তাহলে বেশি ভালোভাবে বুঝতে পারবে, কিন্তু অন্ধকার হয়ে গেলে তো কিছু করার নেই, তো ওরমভাবে বুঝতে হবে। চলো যাওয়া যাক। Myself when I'm stressed and upset. You know me better than anyone I know. ওরা এখন কাকিনাড়া টোলগেট ক্রস করে নিয়েছি, কাকিনাড়া টোলগেটটা ক্রস করে একটুখানি দাঁড়িয়েছিলাম। আচ্ছা, আমরা এবারে যেই চায়ের দোকানটায় যাব সেটার জন্য এই ফ্লাইওভারটা নেব না, এখান থেকে আমরা লেফটে ঢুকে যাব, আর যেখান থেকে ফ্লাইওভারে কাটিংটা আছে সেখান থেকে রাইট টার্ন নেবো। সামনে বাজে রাস্তা, বাজে রাস্তা, বাজে রাস্তা।
ভেরি বাজে রাস্তা, ও মাই গড, আবার বাজে। আমরা বেসিক্যালি রাফিপুরের দিকে যাব। তো এটা হচ্ছে সেই রাস্তাটা, জানি না যদি ফাঁকা থাকে তাহলে তোমরা সেই ফিলটা করতে পারবে যেটা আমি প্রথম দিন করেছিলাম, যেটা ক্যামেরা আনিনি। কিন্তু চলো। ও কাকা, সাইকেলটা এক্ষুনি টোটোতে লাগতে যাচ্ছিল। এইখানেই তো বাসটা পুরো এনজয়মেন্টটা আমার মাটি করে দিল। আমি যেই জন্য এই দিকটাতে আসলাম চা খাওয়ার জন্য, এই সিনিক বিউটিটার জন্য আমি আসলাম, আর এসে ট্রাফিকের মধ্যে পড়লাম। ট্রাফিকের মধ্যে পড়ে পুরো একদম ঠিক আছে, কি আর করা যাবে। বাস চলে এসছে যখন এখানে, দেখো সামনে দেখো একটু জঙ্গল জঙ্গল টাইপের রাস্তাটা, এটাই বলছিলাম। কি সেরা না, ঠান্ডা ঠান্ডা বাজে বেশ এখানটা। ও মাই গড, রাস্তাটা দেখা খালি তোমরা। আর একটুখানি এগিয়ে গেলে একরকম একটা জায়গা আছে যেখানে দুদিক দিয়ে গাছ আসছে, একটা টানেলের মতন হয়ে যাচ্ছে, সেটা দেখছি আরো কতটা গেলে পারবো। তার আগে যদি চায়ের দোকান চলে আসে তাহলে তো এই যে এই সামনে এখান থেকে শুরু হবে। এই দেখো এই রাস্তাটা দেখো কি সুন্দর যাচ্ছে। It's you and it's you and it's you and চলো, এই হচ্ছে আমাদের দোকান লেফট সাইডে। তখন ছেড়ে একটুখানি এগিয়ে গেছিলাম কারণ কি তোমাদেরকে রাস্তাটা দেখানোর ছিল। চা খাওয়ার জন্য আমরা এসছি এত দূর, এরকম এখানে এখানে অনেকে আছে। প্লাস এই যে চা আমাদের ঠিক আছে, বেশ ভালো গরম আছে চাটা, সুন্দর এইদিকে রাস্তাটা, এই রাস্তাটা হ্যাঁ প্রচণ্ড গরম। আমি যে ধরে থাকছি কীরকমভাবে ভিডিও করার জন্য আমি জানি, মানে চুমুকো দিতে পারছি না, এতটা গরম চাটা। তো এখন চা খাই আর একটুখানি সিনিক বিউটিটা এনজয় করি, তারপরে আবার রাইড ব্যাক। চলো আমাদের চা, মালাই দেওয়ার চা খাই, একটু ঠান্ডা অক্টোবর খেতে হবে, মানে এখন খুব গরম। চলো আমাদের হয়ে গেল এখন, ও এখানে অন্ধকার, আমাদের হয়ে গেল খাওয়া দাওয়া, ব্রেক নেওয়া হয়ে গেছে। এবারে আমার এখান থেকে বেরোবো আমরা। এখন ও গাড়িটা চালাবে, আমি পিছনে বসবো। তো মোটো ব্লগ একটু পরে করবো, ব্যাক করার সময় হালকা খানিকক্ষণ। আর আজকের আমাদের রাইড এটাই ছিল। এবারে বাড়িতে গিয়ে আর কি আবার ব্যাক টু নর্মাল লাইফ। একটুখানি এসকেপ ছিল আজকে, একটা ইভিনিং টি রাইড। চলো যাওয়া যাক, হেলমেট টেলমেট পরি, দিয়ে ব্যাক হোম। এখন সার্ভিস লেনে যাচ্ছি, এতক্ষণ তো ও চালাচ্ছিল। এখন অলমোস্ট আমরা বাড়ির কাছাকাছি, এক্সপ্রেসওয়ে ছেড়ে বেরিয়ে যাব। ভিডিওটা এখানেই এন্ড করে দেবো ভাবছি, অনেকক্ষণ পরে। আর তো কিছু নেই আজকে, আমি জাস্ট মোটো ব্লগিংয়ে আসবো বলে ওয়েট করছিলাম যাতে ব্লগটা এন্ড করতে পারি আজকের। তো আজকের আমাদের এই ছোট্ট একটা রাইড, ইভিনিং টি রান কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর চলো ব্লগটা তাহলে এন্ড করছি এখানেই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, নেক্সট এরকম কিছু একটা ক্রেজি জিনিস করতে যাবো যখন। চলো সবাইকে টাটা।